খোদার হুকুম মানব মোরা নবীজির তরিকায়। বিশ্ব নবীর শিষ্য মোরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মোরা নবীজির তরিকায়। সরকার দেখায় ভয়, সরকার দেখায় ভয় গোলা বারুদের দ্বারায়, সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভয় সিএর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না, সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না। মুসলমানেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশখানা। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। সরকার দেখায় ভয়, সরকার দেখায় ভয় সিএর দ্বারায়, সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়। খোদার হুকুম মানব মোরা নবীজির তরিকায়। নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি, নবীজি মোদের পথের পথি কোরআন দিশারি। আলেম উলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখায় ভয় এনআরসির দ্বারায়, সরকার দেখায় ভয় সিএর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না, মুসলমানেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশখানা। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মোরা নবীজির তরিকায়। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে? আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে? দেশে দেশে আমি তোমায়, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে। আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে? আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে? আসবে যবে বক্ষে আমার, আসবে যবে বক্ষে আমার তৃষ্ণ সাত সাহারায়। দেবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা। বিচ দরিয়ায় উঠল তোফান, তাই না আমি ডরি।
বিচ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি। জানি আমায় তুলে নেবে গো তোমার, জানি আমায় তুলে নেবে গো তোমার শাফাতের তরি। কোথায় গেলে পাবো তোমায়, বইলা দাও না রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন নবী দিনের দাওয়াত দিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারল রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। নারে তাকবীর। ঘুমিয়ে গেলেন, আর একবার জোরে নারে তাকবীর। উপস্থিত আজকের সবার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে একরাম, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী শ্রোতা মণ্ডলী, পর্দা আড়ালের পর্দা নাশিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় শালমারাবাসী, আল্লাহ তাআলার দরবারে আমরা নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে সমসুরে সুচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ আবু দাউদ শরীফ থেকে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। বলাই বাহুল্য যে আপনারা যারা উঠে চলে যাচ্ছেন, কিছু মানুষ উঠে চলে যাচ্ছেন, কিছু মানুষ আসছেন, সর্বোপরি যারা বসে আছেন, সন্ধ্যা থেকে যাবৎ যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের বসে থাকার ব্যাপারে আপনারা যে শ্রোতা, এই শ্রোতাদের লক্ষ্যে কোনো বার্তা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন কিনা সে বিষয়ে কিছু জানার সর্বপ্রথম প্রয়োজন বলে আমি মনে করছি। কারণ যদি কোনো ব্যবসাদার ব্যবসার লাভ্যাংশ যদি বুঝতে না পারে, তাহলে সে ব্যবসাদার ব্যবসা টিকিয়ে রাখতে পারে না। ঠিক একইভাবে কোনো চাষি যদি চাষের লভ্যাংশ বুঝতে না পারে, লাভ লোকসান যদি বুঝতে না পারে, তাহলে সে চাষি তার চাষ করতে মন বসে না। আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা যে শ্রোতা এখানে বসে আছেন, আপনাদের যে এখানে বসে থাকায় কি লাভ আর কি ক্ষতি, লাভটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনাদেরও এখানে বসে থাকতে মন বসবে? জোরে বলেন, মন বসবে না। যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2699 নাম্বার হাদিস, কত নাম্বার বললাম? 2699 নাম্বার হাদিস। মিশকাতে হাদিসটা এসেছে, কিতাবুল ইলমে হাদিসটা রয়েছে, বাবুল ইলমে হাদিসটা আছে। বলছিলাম আপনাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4টে কথা বলেছেন। কয়টা? আপনারা সেই 4টে কথা কি শুনতে চান? জোরে বলেন, শুনবেন? আমি আপনাদের সামনে বলছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনাদের যেহেতু কথা আপনাদের বিষয়, যার জন্য মন দিয়ে শুনতে হবে।
এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত এই সভা চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত বক্তা এবং শ্রোতা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সভা থাকবে, এই সভা চলবে। এই সভাতে যারা বক্তা এবং শ্রোতা, আমরা নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে যারা আজকে আমরা শ্রোতা হয়ে আসতে পেরেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এটা নিরাপদ স্থান বলে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। এই জায়গাটা হলো নিরাপদ। এখানে আমার একজন সূত্র পাশে এসে যদি বসে, তাকে আমি কিছু বলতে পারবো না, খুব বেশি হলে পারে তার দিকে আমি তাকাবো না, এটা হতে পারে। কিন্তু পাশে বসেছে বলে তাকে আমি যে মারবো, তাকে আমি যে বকবো, লাঞ্ছনা করব, এটা কোনো দিন এই সভাতে হয়নি এবং হবে না। হয়েছে কোনো দিন যে একজন বসেছে পাশে আর একজন বসেছে বলে মেরেছে? এরকম দৃশ্য কি আপনাদের জীবদ্দশায় দেখেছেন? দেখেননি, কারণ এটা নবী বলছেন কোনো দিন হবে না, যেহেতু নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিরাপদ স্থান বলে ঘোষিত হয়েছে। 2 নাম্বার হলো গাশিয়াতুহুমুর রাহমা। এই যে সাহেব এদিকে আসেন, এদিকে আসেন, না এই যে সাহেব এদিকে আসেন, আমি যখন বলবো তখন যাবেন, আমি এখন ট্যাকেল করব, আমি ভলান্টিয়ার এবং আমি বক্তা, আমি যখন বলবো তখন আপনারা যাবেন। সময় হোক, একটা মানুষের মুহূর্ত আসবে, সেই মুহূর্তে যাবেন। যদি একটা কথা বলেন তখনও মানুষ কাঁদবে। একটা মানুষ কাঁদছে, তাকে যদি জিজ্ঞাসা করেন কাঁদছো কেন গো, সে আরো বেশি কাঁদবে। ঠিক বলছি না ভুল বলছি? একজনের বাপ মারা গেছে, একজনের মা মারা গেছে, সে কাঁদছে, আপনি বলছেন কাঁদছো কেন গো, বলবে, যখনই আপনি জিজ্ঞাসা করবেন কাঁদছো কেন গো, তার কান্নার ভানটা আরো বেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা একটা মুহূর্ত আসে। ঠিক আমি যখন কালেকশনের কথা বলবো, আমি সহজে বলবো না, যখন পরিস্থিতি বুঝবো তখন বলবো। আপনার ঝড় দেখে কোপ মারি আমি, যে এখানে মাছ আছে যদি বুঝতে পারি তাহলে কোপ দেব, আর তখনই মাছটা ধরা পড়বে। জাল তখনই ফেলবো যখন মাছের আশঙ্কা থাকবে। জি, আপনারা নদী নালা বেশি বুঝেন, আপনারা আমাদের থেকে বেশি বুঝবেন। তা আপনারা চুপচাপ বসুন, আপনারা চুপচাপ বসুন। স্টেজের মানুষ, আমি এখন বিষয়টা দেখছি, মাদ্রাসা আমারও, আমি নিজে একটা মাদ্রাসা চালাই, মানে মাদ্রাসা আমারও। অতএব আপনার থেকে আমার টেনশন বেশি আছে কিভাবে ট্যাকেল করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? না আপনারা যাবেন, চাওয়ালা চা যাবে, চা চাইবে, চা দেবেন, আর ওনারা যাবেন, ওনারা চাইবেন, ওনাদের দেবেন না। আমার বক্তব্য শুনবেন কোনটা? কোনটা জোরে বলেন? তাহলে বক্তব্য যদি শুনতে চান তাহলে চুপচাপ বসুন। 1 নাম্বার কথা হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, 1 নাম্বার হলো এটা নিরাপদ স্থান। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। আর 2 নাম্বার এই সবার বৈশিষ্ট্য হলো, আজকের এই সবার বৈশিষ্ট্য হলো ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছেন। কি দ্বারা? রহমত দ্বারা ঢেকে রেখেছেন। পানি লবো, বেশি করে পানি খাবো, হালকা হালকা ঠান্ডা, গরম। এটা হলো ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এটা হলো নিরাপদ স্থান, মানে এটা আল্লাহ তাআলার রহমত দ্বারা তিনি ঘিরে রেখেছেন। ওয়া হাফাতুহুমুল মালায়েকা। 3 নাম্বার এই সবার বৈশিষ্ট্য হলো, এই সভা যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা এই জায়গাতে আসবে, এই জায়গাতে আছে, তারা থাকবে। তারা কি করবে সেটা পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী বলেছেন, আল্লাহর নবী পরের অংশে বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যতক্ষণ পর্যন্ত এই সভা থাকবে, এই সভাতে যতগুলো মানুষ বসে থাকবে, উঠে যারা চলে যাচ্ছে তাদের কথা আলাদা, যারা বসে থাকবে, যারা বসে আছে, আমি যতক্ষণ থাকবো আপনারা যদি ততক্ষণ থাকেন, আল্লাহর নবী তিনি বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। 4 নম্বর বৈশিষ্ট্য হলেই আজকের এই সভার আল্লাহ তাআলার দরবারে ঠিক আমি যেরকম ভাবে বক্তব্য রাখছি আপনাদের সামনে নিয়ে, আল্লাহর দরবারে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা মওজুদ করে রেখেছেন। তাদেরকে সামনে নিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে আমার ফেরেশতারা, আজকে শালমারির ব্যাপারটা একটু দেখো। আল্লাহর সামনে ফেরেশতারা গিয়ে বলবে, মাবুদগণ, আল্লাহ তাআলা শালমারিতে যতগুলো মানুষ, নারী পুরুষ ছোট বড় আবাল বনিতা যতগুলো মানুষ আছে, আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 নম্বর সূরা আল্লাহ তাআলা তিনি 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একটা অংশে আল্লাহ তাআলা বলছেন ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ যতগুলো মানুষ এখানে বসে আছে আর ওই মানুষগুলো যে যতটা পাপ নিয়ে বসে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া নিয়ে আমার এই ভান্ডারের সামনে বসে আছি, আমার এই জায়গাতে এই আসনে আমি এত বড় রহমত নিয়ে বসে আছি, যতগুলো মানুষ পাপ নিয়ে বসে আছে প্রত্যেকের পাপের কথা আমার ফেরেশতারা আমার সামনে এসে দরখাস্ত করেছে। ও যাকারহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ গো ওই সমস্ত মানুষ যারা সালমানের ময়দানে আজকে বসে আছে, মাদ্রাসা কেন্দ্রিক একটা জালসাতে বসে আছে, মাবুদ তাদের নাম, তাদের বাপের নাম, গ্রামের নাম, পাড়ার নাম আপনি নেন, আর তাদের জীবনের গোনার বোঝাটা আপনি নেন, খাতাটা বুঝিয়ে নেন, আপনি তাদের প্রত্যেকের জীবনের গোনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাআলা যার যতটা পাপ আছে আমি আল্লাহ তাআলা ওই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এটা আমি আপনাদের সামনে 4টে বৈশিষ্ট্য বললাম। কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা রহমত দ্বারা তিনি ঢেকে আছেন, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য, হলো নাজলাত আলাইহিমুস সাকিনা, এরা নিরাপদ স্থান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা আল্লাহ রহমত দ্বারা তিনি ঢেকে আছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো অসংখ্য ফেরেশতা আমাদের মাঝে রেখে দিয়েছেন, তারা আমাদেরকে বেষ্টন করে ঘিরে রেখেছেন, আর তারা আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিচ্ছেন। প্রত্যেকের নাম, তাদের নামগুলো আল্লাহর দরবারে তাদের নামগুলো এন্ট্রি হচ্ছে, আর তাদের নামের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করছে, মাবুদ গো আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন। এই দরখাস্ত হলো 4টে বৈশিষ্ট্য আল্লাহর নবী তিনি বর্ণনা করেছেন। এটা হাদিস থেকে বললাম, এবার আসুন কোরআন থেকে আপনাদের সামনে বলছি। ভাইরা আমার, বোনেরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এবার আসুন কোরআন থেকে সরাসরি একটা কথা শুনি আমাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম, বলেন। হ্যাঁ, বিশেষ ঘোষণা, ভান্ডারি বন্ধ হয়ে যাবে যদি কেউ খেতে বাকি থেকে থাকেন। তাদের রেট ছিল কুপনে 70 টাকা, যেহেতু বন্ধ করে দেবে কনসেশন করা হয়েছে 20 টাকা, 50 টাকা লাগবে, আপনারা খেয়ে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ভান্ডারি বন্ধ হয়ে যাবে, তাই আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে যদি কেউ বাকি থেকে থাকেন তাড়াতাড়ি খাওয়াটা ছেড়ে ফেলুন। আসসালামু আলাইকুম। খেতে যাবেন নাকি? বন্ধ হলো কেন জি? আচ্ছা, আপনারা কেউ খেতে যাবেন নাকি? আচ্ছা, যদি খেতে যান যাবেন, অসুবিধা নেই, কিন্তু কোরআনের আয়াতটা শুনে যাবেন। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কোরআনের আয়াতটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ কয়টা? আল্লাহ কয়জন? জোরে বলেন। বাইরের লোক বলেন কয়জন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়, এটাকে যে ব্যক্তি বলে মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, আর মুখে যে এটা স্বীকৃতি দেবে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, তার কোনো অংশীদার নেই। সুম্মা ইসতাকামু, এটার উপরে যে অটল থাকবে বন্ধুরে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
এই আল্লাহ এক অদ্বিতীয় এটা বলা মুখে যতটা সহজ, এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেকটা কঠিন। সাহাবায়ে কেরামগণ এটা বলতে গিয়ে নিজের জীবনকে দিয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটার সামনে, বেটাকে একটা খুঁটিতে বাঁধা আছে আর নিজের স্বামীকে আর একটা খুঁটিতে বাঁধা আছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা ফাঁকা জায়গাতে রাখা হয়েছে, একদিকে আপনার যুবক ছেলেকে বাঁধা আছে আর একটা জায়গাতে নিজের স্বামীকে বাঁধা আছে, আর মিডিলে ওই সুমাইয়াকে বলা হচ্ছে সুমাইয়া বলো বলো আল্লাহ এক না অদ্বিতীয়? আল্লাহ একজন না অসংখ্য আল্লাহ রয়েছে? মাবুদ একজন না অসংখ্য মাবুদ রয়েছে? আমরা যার পূজা করি তার পূজা কি তোমরা করবে? 313 জন মূর্তি রয়েছে, তারা হলো আমাদের মাবুদ। তাকে তোমরা স্বীকার করছো, তাদেরকে তুমি স্বীকার করছো না? তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো একজন মাবুদ, তাকেই স্বীকৃতি দিচ্ছ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি তাকেই স্বীকৃতি দিচ্ছি যাকে আমি অন্তরে বিশ্বাস করেছি, তিনি হলেন এক আল্লাহ। অতএব আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলেন মুখে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করলো সুমাইয়া রে বলো বলো তুমি তোমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছ, ওই আল্লাহকে নিয়ে তুমি থাকতে চাও না তোমার ওই কথাটা পরিবর্তন করতে চাও? 313 জনকে তুমি আল্লাহ বলে মেনে নিতে চাও? সুমাইয়া নির্দ্বিধায় বলে দিল আল্লাহ এক, এটার ওপরে আমি ইস্তেকামাত রয়েছি। সুম্মাস্তাকামু, এটার ওপরে আমি অটল রয়েছি, এটার উপরে আমি অটুট থাকবো, চিরদিন থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস থাকবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লভ মেরে তাকে পিতার ওই স্বামীর সামনে এবং আপনার জওয়ান ছেলের সামনে সুমাইয়াকে মেরে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাত দুটো মুখের সামনে নয়, চোখ ধরে আল্লাহর সান্নিধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে বললেন বেটা বলছেন মাবুদ রে, আমার মা যে রাস্তায় চলে গেল আমাদেরকে সেই রাস্তায় হয়তো যেতে হবে, তবে মাবুদ তোমার কাছে একটাই ভিক্ষা চাই, টাকা চাই না, আজকে পয়সা চাই না, আজকে গাড়ি বাড়ি কিছুই চাই না, ইমানটা যেন সঙ্গে নিয়ে থাকতে পারি মাবুদ, এটাই তুমি আমাকে সহযোগিতা করো। মাবুদ গো, আমার মা আমার চোখের সামনে আমার মাকে তারা ধ্বংস করে দিল, আমার মাকে তারা শেষ করে দিল, আমার মাকে তারা শহীদ করে দিল। আমার মা হলেন শহীদা, আমি হলাম শহীদের সন্তান, শহীদার সন্তান। অতএব আমার পিতা দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এমতো অবস্থায় দুজনের সামনে মাকে হত্যা করে দিল। আমরা যখন অটল রয়েছি, আল্লাহ আমাদের জীবন যদি চলে যায় এরপরেও তুমি মাবুদ গো আমাকে আমার জায়গায় তুমি অটল রেখো। এটার নামই হলো সুম্মাস্তাকামু, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া। এটার নাম হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া। সকালবেলায় এক শ্রেণীর মানুষকে চায়ের দোকানে দেখবেন, যারা চায়ের দোকানে বক 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 করবে, বলবে মৌলানা মুখতারকে নদিয়া থেকে কেন এনেছিলে? ও কথাগুলো সবই আমাদের মুখস্থ ছিল, না আনলেও তো আমাদের চলতো। মাদ্রাসার দরকার নেই, মসজিদ কিসের এত প্রয়োজন আছে? যেভাবে আছে এভাবেই চলুক, এখানেই তো নামাজ পড়ার লোক নেই, আবার কেন মসজিদ বাড়াতে চাচ্ছ? মাদ্রাসায় যে কটা ছেলে আছে এত খরচ তো হওয়ার কথা নয়, কেন এদের পিছনে এত ব্যয় করছো? এরকম বিভিন্ন কথা চায়ের দোকানে বলবে। এদের সামনে আপনি যখন জবাবটা সঠিকভাবে দেবেন আর ওই জায়গাতে সঠিকভাবে জবাব দিয়ে ওই জায়গা দাঁড়িয়ে থাকার নাম হলো সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন এই কাজটা যে করবে, এই ময়দানে যারা আছে এরা সবাই মাদ্রাসা প্রেমিক মানুষ, সবাই আলেম প্রেমিক মানুষ, সবাই কোরআনকে ভালোবাসে। এই কথাগুলো যারা বলবে মুখে এবং এই কথাগুলো যারা অন্তরে বিশ্বাস করে বলবে, ভাইরা আমার, মায়েরা আমার, আপনারা ভালো
করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মাদ্রাসার প্রতি যদি আপনি ভালোবাসা আপনি অক্ষুণ্ণ রাখতে চান, মসজিদের প্রতি যদি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চান, তবে শুনে নেন, এই মসজিদ আর মাদ্রাসার প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আমার তরফ থেকে ফেরেশতাদেরকে সৈনিক হিসেবে তোমার কাছে প্রেরিত করব, প্রেরণ করব, পাঠাবো, তারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নিয়ে যাও ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই ময়দানটা হলো কোরআনের ময়দান, এই ময়দানটা হলো কোরআনের ময়দান, হাদিসের ময়দান। এই ময়দানটা হলো আজকের এই যতক্ষণ বক্তব্য চলবে ততক্ষণ পর্যন্ত এটা মাদ্রাসার ময়দান। অতএব এই ময়দানটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি যারা এই ময়দানে সেই শেষ পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত যারা থাকবে তারা জান্নাতের ময়দানে থাকবে। আপনারা কারা কারা জান্নাত থেকে পালিয়ে যেতে চান একবার হাত তুলে আল্লাহকে দেখান। এটা জান্নাতের ময়দান, কারা কারা পালিয়ে যেতে চান হাত তুলে আল্লাহকে দেখান। জি, ওয়াদা করছেন? আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতের, তোমরা যদি আমাকে ওয়াদা দাও এই জায়গা থেকে পালাবো না, জান্নাতের কাজের মধ্যে আমরা থাকবো, জান্নাতের বাগানে আমরা থাকবো। আপনারাও সেই ওয়াদা করলেন। এখন আপনারা যদি কেউ পালিয়ে যান, তবে আপনাদের বলি ভাইরা আমার, এই জায়গা থেকে যদি এই মুহূর্তে পালিয়ে যান, জেনে রাখবেন সে জান্নাতে থাকতে চায় না। জান্নাতে আল্লাহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে ভরে দিলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। জি, কেউ পালাবেন না, জোরে বলেন নারে তাকবীর। কিছু মানুষ ফাঁকি দিচ্ছে, এরা মনে হয় খায়নি। জি, খাওয়ার জন্য ঘোষণা দিলেন। আপনারা এবারে বলুন কারা কারা খেতে যাবেন এই জান্নাত থেকে পালিয়ে গিয়ে? কারা কারা জান্নাতের ফল, জান্নাতের নাজ নিয়ামতকে ফেলে দিয়ে দুনিয়ার খাবার খেতে যাবেন? কারা কারা হাত তুলে দেখান। জি, কারা কারা পালাবেন না? কেউ পালাবেন না, কেউ খেতে যাবেন না। জি, আল্লাহু আকবার। এখন আপনার ওয়াদা করলেন কেউ পালাবেন না। আমি 1 ঘন্টা বয়ান করব। কয় ঘন্টা? আমি ভূমিকা শেষ করলাম, 1 ঘন্টা বয়ান করব। কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টার পর আপনারা বলবেন না বলেন, আমি শেষ করে দেবো 1 ঘন্টা হলেই। তবে আপনার ওয়াদা করেছেন জান্নাতের ময়দান থেকে কেউ পালাবেন না, এটা যেন আপনাদের স্মরণ থাকে, মনে থাকবে তো? তবে আমি তার আগে একটা পরীক্ষা নেই। আপনারা সব জায়গাতে পরীক্ষা দেন। আপনি মাস্টারি চাকরি করবেন, সেখানেও পরীক্ষা। ডাক্তার MBBS হবেন, সেখানেও পরীক্ষা। প্রত্যেকটা জায়গাতে চাষ করবেন, পাশের চাষির সঙ্গে আপনার পরীক্ষা। কন্ডিশন চলছে, পরীক্ষা। আপনি সব জায়গাতে পরীক্ষা। এখানেও একটা পরীক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নেই? জোরে বলেন। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। এটা হলো আমার সোজা, এটা হলো আমার ডান দিক A গ্রুপ, এটা হলো আমার B গ্রুপ। A গ্রুপকে আমি সর্বপ্রথম চেক করব আপনারা কেমন ভাবে বক্তব্য শুনছেন, আপনাদের মনোযোগ কেমন আছে। তারপরে বামের দিককার মানুষকে জিজ্ঞাসা করব, B গ্রুপের মানুষ। তবে A গ্রুপওয়ালা যেন B গ্রুপকে সহযোগিতা করবেন না, আর B গ্রুপ যেন A গ্রুপকে সহযোগিতা করবেন না। কিসের পরীক্ষা হবে? পরীক্ষা হবে 3 বার তাকবীর দেব। প্রথম তাকবীরে A গ্রুপের আপনারা আওয়াজ দেবেন। আপনারা এদেরকে হারাতে পারছেন না এরা আপনাদের হারাচ্ছেন? A গ্রুপওয়ালা B গ্রুপকে হারাচ্ছেন না B গ্রুপওয়ালা A গ্রুপকে হারাচ্ছেন? সেটা একটা পরীক্ষা নেব। আওয়াজটা সেইভাবে দেবেন যেন এলাকাবাসী বুঝতে পারে না রে এখনো জালসা চলছে, তবে জালসা যেন আরো জমজমাট হয়েছে। জি, যারা ঘুমিয়ে গেছে তারা যেন বুঝতে পারে, তারা যেন ভাবে একবার ঘুরে আসি। ভাইরা আমার, আপনারা প্রস্তুত আছেন তো? জোরে বলেন আছেন? তাহলে ঠিক আছে, আপনাদের পরীক্ষা শুরু। A গ্রুপওয়ালাদেরকে প্রথম
তাকবীর দেব। তারপরে দ্বিতীয় গ্রুপে বি গ্রুপ, এবার সবাই মিলে তৃতীয় নাম্বারে সবাই মিলে একসঙ্গে আওয়াজ দেব। তাহলে এ গ্রুপ আপনারা প্রস্তুত নেন, আপনাদের দিচ্ছি, বলি নারে তাকবীর। পারবেন? পারবেন? বি গ্রুপ পারবেন? ভালো কাজে বলেন পারবো, না পারলে বলতে হবে পারবো। আর যুবক এদিকে বেশি আছে, যুবক মৌলবি নিয়ে আসবে আর বক্তা নিয়ে আসার পরে হেরে যাবে, এটা তো আমাদেরও লজ্জা। অতএব যুবকদের আওয়াজ বেশি না, আপনার বয়স্কদের আওয়াজ বেশি, সেটা একবার ভালো করে পরীক্ষা হয়ে যাক। বি গ্রুপ বলা বলি নারে তাকবীর। এবার সবাই মিলে বলি নারে তাকবীর। পিছনের মানুষ মুখ মুজে বসে আছে, কোন জ্বালায় পড়লাম রে? শালা নদিয়া থেকে কি মলা নিল রে, আমাদেরকে বকিয়ে খেয়ে নিল। নদিয়া থেকে এসে আমাদেরকে বকাচ্ছে, একা বকবে না, হিংসা সবার আছে মনে। তাও তো আমাকে চিনে না জি, আপনারা চিনেন না কি আগে থেকে? চিনেন না? যাক শুক্রিয়া। আমি আমার বক্তব্য আজকে যে বিষয়ের উপর বক্তব্য রাখবো, টোটাল দুটো জিনিস বলবো, বাস্তবতা দিয়ে একটা দুটো বাস্তব কথা নিয়ে আসবো আজকের এই আয়াত দিয়ে। এই দুটো বাস্তব কথার শেষ কথাটা আপনারা শুনে যাবেন। রাজি আছেন? আপনারা 1 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আল্লাহকে যথাসাধ্য ভয় করো। যতটা ভয় পাওয়ার তিনি হকদার, ততটা তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তোমরা ভয় করবে? ভয় করার কারণটা আল্লাহ শেষ অংশে বলছেন, নিশ্চয় তোমরা এই কারণে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা এই কারণে ভয় করবে, তিনি একটা মহাপ্লয় বলে একটা দিন রেখেছেন, যেই দিনে ভূমিকম্প হবে, যেই দিনে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী হিলে যাবে, পাহাড় থাকবে না, বড় বড় পাহাড় রয়েছে পাহাড়গুলো থাকবে না, আপনার অট্টালিকা বড় বড় বিল্ডিং রয়েছে এগুলোও থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেদিনে সব একটা ভূমিকম্পে গোটা পৃথিবী আপনার হিলতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। ভাইরা আমার, ওই দিন কি হবে? এত ভয়ানক ওই দিনটা হবে, এত ভয়ানক এই দিনটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত, সেই দিন তোমরা দেখতে পাবে, সেই দিন এক শ্রেণীর মানুষকে তোমরা দেখতে পাবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত, মা তার দুগ্ধপোষ্য ওই সন্তানকে দুধ পান করানোর জন্য মা তার সন্তানকে নিয়ে দুধ পান করাবে। ভাইরা আমার, পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে দেখতে পাওয়া যায়, তারা একজনের ভাষা বোঝে, পৃথিবীর অন্য কারোর ভাষা বোঝে না। সেই শ্রেণীর মানুষটার নাম হলো শিশু কারোর ভাষা বোঝে না। আমি যখন শিশু ছিলাম তখন কারোর ভাষা বুঝতাম না, একজনের ভাষা বুঝতাম, তিনি হলেন মা। মায়ের ভাষা ছাড়া কারোর ভাষা ওই ব্যক্তি বুঝতে পারে না। যুবকরা উঠে যাচ্ছ, কি ব্যাপার রে ভাই? পায়খানা প্রসাব ব্যতিরিকে কেউ উঠবেন না, যদি উঠেন জানবো আপনারা বেইজ্জতি করছেন আজকের এই ময়দানকে। কেউ উঠবেন না, চেষ্টা করবেন সবাই বসে থাকার। তবে যার একদম নিতান্তই যেতেই হবে সেই কেবল উঠবেন, বাকি কেউ উঠবেন না। ওয়াদা করেছেন, ওয়াদার কথাটা যেন মনে থাকে। আমি 1 ঘন্টা ওয়াদা নিয়েছি ভাইরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ বুঝে না ভাষা, শুধু একজনই বুঝেন, তার নাম হলো মা।
আপনার পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, ওই সন্তানটা একদম 4 দিন 5 দিন 10 দিন 1 মাসের সন্তান, বাচ্চাটাকে রেখেছেন, সারাদিন কাজ কাম আপনি করার পর বাচ্চাটাকে দুধ পান করানোর পর আপনি শুয়ে দিয়েছেন, বাচ্চাটা আপনার পাশে শুয়ে আছে, হঠাৎ করে কিছুক্ষণ পর আপনি খাবার নিয়ে বসেছেন, প্লেটটা আপনি যখন সামনে নিয়ে খেতে শুরু করেছেন, বিসমিল্লাহ বলে লোকমা আপনি মুখে তুলেছেন, 2-1 বার মুখে তোলা হয়েছে, আর বাচ্চাটা ট্যাঁ করে কেঁদে উঠল। আর বাচ্চার কান্না দেখে মা আর খেতে পারবে না, মা সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে ফেলবে। মা হাতটা ধোয়ার পর ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলবে, বাচ্চারে, বাবারে, তুমি কান্না করো না, তোমার মা এখনো জীবিত রয়েছে, তোমার মা কোলে নিয়েছে। বাবা আবার কেন কাঁদো, তোমার মা তো তোমার পাশে রয়েছে। যখন বাচ্চাটা বুকে জড়িয়ে দেওয়ার পর যখন বুকে জড়িয়ে নিল, বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। তাহলে ওই জায়গাতে যদি আব্বা বলে বাবা কেঁদো না, মা কেঁদো না, সে আরও কান্না জোর দেবে। যদি ভাই বলে ভাই রে কেঁদো না, বোন রে কেঁদো না, বাচ্চাটা আরও কান্নার আওয়াজটা জোর করে দেবে। কিন্তু একজনের কান্না যদি থামাতে বলে, ওই ব্যক্তির নাম হলো মা, ওই ব্যক্তিটাই হলো মা। মা যখন কান্না থামাতে বলে দেবে, বাচ্চাটা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেবে। ভাইরা আমার, অসংখ্য মা এমন পৃথিবীতে রয়েছে যে এখনো পর্যন্ত মা ডাক শুনতে পায়নি, যে মা ডাক শোনার মতো এখনো পরিস্থিতি তার তৈরি হয়নি। 10 বছর 20 বছর হয়ে গেছে, আপনার বিবাহ হয়ে যাওয়ার পরে এখনো মা হতে পারেনি। অসংখ্য মানুষ এসে আমাদের কাছে হাদিয়া দেয়, মাদ্রাসায় এসে হাদিয়া দেয়, বলে আমার বাচ্চা হয়নি, আমার 20 বছর হয়ে গেল, কেউ বলে 12 বছর হয়ে গেল, কেউ বলে আমার 10 বছর বিবাহ হয়ে গেল। মৌলানা ভাই, আপনার ছাত্রদের নিয়ে আপনি এটা খাইয়ে দেবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনি বরকতের দোয়া করবেন। আমার সন্তানের খুব বড় অভাব, আপনি সন্তানের জন্য দোয়া করবেন। অসংখ্য আপনার ময়দানে, অসংখ্য জালসার মাহফিলে আপনার দোয়া চাই। অতএব সেই মহিলারা আপনার এখনো পর্যন্ত মা হতে পারেনি। ভাইরা আমার, যার মানে যে মা হতে পারেনি, যে বাচ্চা, যে মেয়েটির বাচ্চা হয়নি, ওই মেয়েটি বুঝে মায়ের কতটা যন্ত্রণা, মা কাকে বলে, বাচ্চা কতটা প্রয়োজন সে বুঝে। কারণ যদি তার আরও 2টো জা থাকে, ওই যাদের যদি সন্তান থাকে, ছেলে হোক চাই মেয়ে হোক, আর আপনার ওই মেয়েটি ওই বাড়িতে বিবাহ হয়েছে, আপনার স্ত্রীর সন্তান নেই, আপনি বুঝতে পারবেন না আপনার স্ত্রী কতটা কষ্ট রয়েছে, আপনার ভাতিজি কতটা কষ্ট রয়েছে, আপনার মেয়ে কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাত্রিতে এমন একটাও পাবেন না, এমন একটা রাত আপনি পাবেন না যে রাতে তার চোখ দিয়ে আপনার অস্ত্র বাইর হয় না। ভাইরা আমার, ওই মা তার মা ডাক শোনার জন্য, ওই মেয়েটি মা ডাক শোনার জন্য, সন্তানকে দুধ পান করিয়ে বড় করার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। মা নিজের সন্তান ছাড়া একটা দুগ্ধ পশু, ওই দুগ্ধ আপনার দুধ খাওয়া সন্তান যে দুধ খাচ্ছে, ওই বাচ্চাটার মাকে যদি আপনি বলেন, খুব অসহায় গরিব মানুষ, ওই বাচ্চাটার মাকে যদি আপনি বলেন তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি তোমার বাচ্চাটা নিয়ে যেতে চাচ্ছি, তুমি বিনিময়ে কিছু পয়সা আমার কাছ থেকে নিয়ে নাও, তবে শর্ত হলো কোনোদিন তুমি আমার বাচ্চা বলে স্বীকৃতি দিতে পাবে না, কোনোদিন তোমার বাচ্চাকে তুমি দেখতে যেতে পাবে না। এই কথা যদি কোনো মাকে বলা হয়, ওই মা কোনোদিন বলবে না আমি তোমাকে আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, দান করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি, এ কথা কোনোদিন মা আপনার সামনে বলবে না। ভাইরা আমার, মা নিজের সন্তানকে হারাতে চায় না, ওই মা আপনার নিজের সন্তানকে দুধ পান করাতে করাতে এত ভয়ানক ওই দিনটা হবে, ওই দিনে নিজের সন্তানকে কোথায় ফেলে দেবে, কখন পড়ে যাবে, মা নিজেই বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত
ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ঠিক একইভাবে যেই সন্তান মা হওয়ার জন্য এত ব্যাকুল, আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে দিল ওই মা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য, মেয়েটি মা ডাক শোনার জন্য এত ব্যাকুল। কিন্তু ভাইরা আমার, অসংখ্য মেয়ের আপনার জীবন চলে যায়, অসংখ্য মেয়ের আপনার জীবন চলে যায়। আমি আপনার বেলডাঙ্গা জালালপুরে একটা জালসা করছিলাম। আমি এই বায়ানটা করতে করতে এক পর্যায়ে মা কত দামি সম্পদ, মা কত দামি সম্পদ, আর আপনার এই আয়াতটার ব্যাখ্যা করছিলাম। ইয়াউমা তারাউনাহা তাযাহাল্লু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ঠিক এই জায়গাতে আমি বলছিলাম, এই মা, একজন মা হওয়ার জন্য, একটা মেয়ে মা হওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। আপনার সন্তান প্রসবকালে অসংখ্য বাচ্চাকে আপনি দেখবেন তার মা নেই। আমার বাড়ির পাশে একটা বাচ্চা শুধু মা কাউকে মা বলে কাউকে সে চিনে না, নিজের দাদিকে মা বলে ডাকে, নিজের দাদি তাকে মানুষ করছে। ওই বাচ্চাটা প্রসব হওয়ার দিন তার মা মারা গেছে। ভাইরা আমার, এই কথা বলতে বলতে জালালপুরের ওই ময়দানে ঠিক একইভাবে আপনারা যেমন বসে আছেন, অসংখ্য মানুষ ছিলেন সেদিনে। ওই মানুষের মধ্য থেকে একজন মানুষ হাউমাউ করে কেঁদে এসে বলছেন, মাওলানা, আমার মেয়ের একটা সন্তান সে দুনিয়ায় রেখে গেছে, আপনার মাদ্রাসায় আমি ভর্তি করতে চাই মাওলানা। আমি বললাম, আপনি যে ভর্তি করতে যাবেন, আমার মাদ্রাসায় ভর্তি করবেন, এই ছেলেটি কে? আপনার ছেলে না কে ছেলেটি? আমি যখন জিজ্ঞাসা করলাম, লোকটা হাউমাউ করে চিৎকার করে কেঁদে বলল, মাওলানা আর কষ্ট দেবেন না, আমার এই ছেলেটা আমার নিজের সন্তান নয়, এটা আমার একটাই মাত্র মেয়ে ছিল। পৃথিবীতে আল্লাহ একটাই মেয়ে দান করেছিলেন, আমাকে অন্য কোনো সন্তান দেননি, না পুত্র সন্তান।